হ্যালো বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম এমব্রয়ডারিতে। আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। আমরা কিভাবে 5টা কালার ম্যাচিং করব এবং পারফেক্ট একটা ডিজাইন তৈরি করব। যদিও আমাদের ডিজাইনটা অনেক ছোট, সো আমরা যেহেতু নতুন যারা শিখতে যাচ্ছি তাদের জন্যই টিউটোরিয়াল। সো দেখা যাক কিভাবে কাজটা করা যায়। তো অ্যাট ফার্স্ট আমরা একটা আর্টওয়ার্ক নিয়ে নিব। আর আপনারা আর্টওয়ার্ক নেওয়া নিশ্চয়ই জানেন। এখান থেকে ইমেজ থেকে ইনসার্ট থেকে আপনারা ধরেন আমি এটা ক্লোজ করে দিই। এটা E2 ভার্সনের জন্য আমি এটা ক্লোজ করে দিলাম। তো অ্যাট ফার্স্ট নিউ পেজ নিয়ে নেন। আমি গ্রিডটা নিয়ে নেই যাতে করে আপনাদের সুবিধা হয়। গ্রিডটা নিয়ে নিলাম। এরপর ইনসার্ট ইমেজ। এখান থেকে আপনারা যেখানে রাখছেন, মাই কম্পিউটার না ডেস্কটপ, আমি আমারটা ডেস্কটপে রেখেছি। সো দেখি আমার ফাইলটা কোথায় আছে। এই যে ফাইলটা পেয়ে গেছি। তো আমি আপনাদের মেজারমেন্ট, আপনারা কীভাবে মেজারমেন্ট করবেন সবই দেখাই দিব। সো একটু একটু করে ধৈর্য ধরে আপনারা থাকেন, ইনশাল্লাহ সব দেখা যাবে। তো এইটা হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। আমরা আর্টওয়ার্কটাকে একটু বড় করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। তো এরপরে পরবর্তী টিউটোরিয়াল আপনাদের দেখাবো আমি কিভাবে আর্টওয়ার্কটাকে মেজারমেন্ট করা হয়। তো আজকে আপাতত এই টিউটোরিয়ালে দেখব কালার কম্বিনেশনটা দেখব আমরা। তো এ পর্যন্ত আমরা আর্টওয়ার্কটা সরাই দিই আমাদের কাজে সুন্দর করার জন্য। শিফট জি চাপ দিলাম, আরও একভাবে পারবেন সব দেখাবো। তো আমরা প্রথমে একটা বিষয় খেয়াল করব যে আমরা এই ডিজাইনটা করতে গেলে আমাদের একটা করে কালার শেষ করতে হবে, কারণ বারবার আপনার মেশিনে সুতো চেঞ্জ করা এটা সত্যিই কষ্টকর। সো আমরা আগে একটা কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করব, সেই কালারটা শেষ করে ফেলব, তারপরে আরেকটা কালার সিলেক্ট করব। এভাবে আমরা একটার পর একটা কালার সিলেক্ট করব। আমরা একবারে সবগুলো কালার করতে পারবো না, তাহলে আমাদের ডিজাইনটা সুন্দর হবে না। সো চলেন দেখা যাক। তো ধরেন আমি ধরে নিচ্ছি প্রথমে আমি এই কালারটা করে নিব। আচ্ছা, আমরা এটা কি দিয়ে করব? ইনপুট এ দিয়ে আমরা F10 চাপ দিলাম। অবশ্যই জুম করে নেবেন যদি বোঝা না যায় বলো। যেহেতু আমরা এই পাশ থেকে কেন ধরবো, এই পাশ থেকে ধরলে আমাদের জাম্পটা অনেক বেশি হতে পারে, তো আমরা এই পাশ থেকে ধরে নিই। প্রথমে আমরা এখান থেকে একটু বেশি করে ধরে নেবেন। সরি, এটা আমাদের এরকম দেখার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে যদি এটা উঠাই দেই তাহলে আমাদের এরকম দেখাবে। হ্যাঁ, এখানে ক্লিক দেই, বাস ওকে। এরপর আপনারা এটাকে যদি মনে করেন পাঞ্চ করে নেবেন নিতে পারেন, আর যদি পাঞ্চ করবেন না সো সেক্ষেত্রে আপনারা মিরর মার্জ করে নিতে পারেন। মিরর মার্জটা হচ্ছে আপনারা একটাই বেশ কয়েকটা কপি করে নিতে পারেন। তো সিলেক্ট করে নেন। এবার আপনি কয়টা করতে চান, ধরেন আপনি 5টা করতে চান, এখানে 5 টাইপ করে দেন, 5 এন্টার। এবার আপনার 5টা হয়েছে। সঠিক একটা মাপে আপনি সুন্দর করে বসাই দিবেন। এবার দেখেন হয়ে গেছে। তো আমরা এটার কালারটা অবশ্যই ওই কালার নিয়ে নিব। কন্ট্রোল ধরে আমরা সিলেক্ট করে নিলাম। সো সেক্ষেত্রে একটু কালারটা নিয়ে নিই।
তো আমার এই কালার প্যালেটটা এখানে আছে, তো আমি কালার প্যালেটটা আপনাদের জন্য সহজ করে দিই। যেহেতু আমি এই বারটা এখানে নিয়েছিলাম, এই বারটা আমি উপরে ছেড়ে দিই, এখানে রেখে দিলাম, আর কালার প্যালেটটা আমার বড় হয়ে গেল। তো আমি আরও কিছু নিতে পারি, যেমন এখান থেকে আমি চ্যানেলিং নিতে পারি, এটা আমার হ্যাঙ্গিং সিকোয়েন্সের জন্য লাগবে। তো এখন আমরা এগুলোকে সিলেক্ট করে কালারটাকে সিলেক্ট করে দিই। আমাদের এই কালারটা কি আছে, ধরেন এরকম একটা কালার, না এরকম, ওকে। তাই আমাদের এই কালার একটাই, এই কালারটা আমাদের শেষ। আচ্ছা, দেখেন আমাদের সিরিয়াল অনুযায়ী আছে। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একবারই একটা জিনিস শেষ করে দেই, যে আমাদের শুরুটা এবং শেষটা কোথায় আছে। এখান থেকে আমাদের শুরু হয়েছে, এই প্লাস চিহ্নটা শেষ, এই যে চার কোণা চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শুরু, আর এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডিজাইনটা আমি যেখানে শেষ করে দিয়েছি, মানে এই পার্টটার কথা বলছি আমি, এই পার্টটা। আচ্ছা, প্রত্যেকটাই দেখেন সেম আজ, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, এখান থেকে শুরু হয়েছে এখানে আবার এখানে শেষ। তাহলে আমরা এটাকে কি করব, এইখানে নামাই দিই, তাহলে আমাদের সবসময় আমরা এখান থেকে শুরু হলে, যেহেতু আমরা মেশিনটা এইখান থেকে এইখানে জাম্প করে যাবে, কি প্রয়োজন, মেশিনটা এখান থেকে এসে শেষ হবে এইখান থেকে, আবার এটা পুরোটা এখান থেকে শেষ হবে, এখানেই শুরু এখানেই শেষ। এটাও সেম অ্যাজ, ওকে। এইটাতে আমরা দেখি কি আছে, শুরু শেষ। এটাতে দেখি কি আছে, শুরু শেষ। আমরা যদি একবারেই করে নিতাম তাহলে আমাদের একবারই হয়ে যেত। সো আমাদের একটা কালার শেষ। সেকেন্ড কালার, আমরা যদি মনে করি যে এইটা আর এইটা একই রকম, তো আমরা এটা ধরে গ্রুপ করে ধরে কপি করতে পারি। আর যদি মনে হয় যে না একরকম না, তাহলে আপনারা এটাকে পাঞ্চ করেন। কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনারা যে কালার কম্বিনেশন না করতে পারেন তাহলে আপনারা মেশিনে কোনো ডিজাইন করতে পারবেন না, এবং সেই ডিজাইনটা আপনার মেশিনে চলবে না। সো এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয়ে আপনার কালার কম্বিনেশনটা ঠিক রাখতে হবে, আদারওয়াইজ আপনি কোনো ডিজাইন করতে পারবেন না, বা আপনি ডিজাইন করলেও সেটা ডিজাইনের মধ্যে পড়ে না। তো আমরা এটা আবার ওই একই পর্যায়ে নেই, এখান থেকে ছিল আমি এটাকে উপরে দিয়েছি, এখানে 5টা দেয়াই আছে, সো আমি এটা ক্লিক দিলাম আর 5টা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আপনাদের যদি মনে হয় যে এই যে কর্নারটা, এই কর্নারগুলো ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পাঞ্চ করে নেবেন। যদি মিলে যায় তো ভালো কথা, যেহেতু এটা এতটা জরুরি না, সো আমি এভাবে নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমার কি কালার ছিল, ব্লু কালার, আমি ব্লু কালার দিয়ে দিলাম। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি আমার, না এটা ভালো লাগতেছে না, সরি এটাই নিয়ে নিই। আমার কালারটা তাহলে ভালো চোখে লাগবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো, যেহেতু আমার এইটা আর এইটা মিলে যাচ্ছে, সো আমরা এটাকে কপি করে নেই। আমরা রাইট বাটন ধরে, জাস্ট রাইট বাটন, লেফট বাটন নয়, রাইট বাটন ধরে আমরা একটু টান দিয়ে নিলাম, এখানে এসে ছেড়ে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা কোন কালারটা করলে আমাদের ভালো হবে, ধরে নিচ্ছি আমাদের এই কালারটা শেষ, হলুদ কালারটা,
ধরে নিই। তাহলে আমরা হলুদ কালারটা কীভাবে আমি দেখিয়েছিলাম পূর্বের টিউটোরিয়ালে যে আমরা একই কাজ ভিন্ন ভিন্নভাবে করতে পারি। এটা আমরা ইনপুটে দিয়েও দিতে পারি, আমরা ইচ্ছে করলে ফিউশন ফিলে দিতে পারি, আপনার কমপ্লেক্স প্লে করতে পারি। সো বিভিন্নভাবে করা যায়। তো আপনারা একটা ওয়ে দেখে রাখেন, পরে আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবেন। তো আমরা এই টুলটা নিয়ে নিলাম, সার্কেল টুলটা। আমার কাছে এটা ইজি মনে হয়। কাজের ক্ষেত্রে আপনারা দেখবেন যে কোন টুল দিয়ে কোন কাজ করতে হয় বুঝতে পারবেন, শেপ অনুযায়ী আপনারা বুঝতে পারবেন। সো আপাতত এটা দিয়ে চালাই যায়। তারপরে এটা আমরা কালার দেবো হলুদ। এইটাকে ডান বাটন ধরে কপি করে নেন, জাস্ট ডান বাটন ছেড়ে দিলাম। ওকে, তো একটা জিনিস আমি অবশ্যই দেখাইনি এখনো। আমাদের দুইটা ফুল হয়ে গেল। তো আমরা এখন কি করব, যেহেতু আমরা আগে এইটা করতে পারবো না, আমরা যদি আগে এই জায়গাটা করে নেই তাহলে আমাদের কি হবে, আমাদের এই যে রানি স্টিচটা উপরে পড়ে যাবে ফুলের উপরে। আদৌ কি সেটা সুন্দর লাগবে? কখনোই লাগবে না। তো এই কারণে আমরা কি করব, আমরা এই ডাটাটাকে উপরে রাখবো। এই জন্য আমরা এটা পরে করব, তাহলে আমাদের এটা উপরে পড়ে যাবে। আপনারা আরও বুঝবেন, এখন হয়তো অনেকটা বুঝতে, আপনারা যারা নতুন তাদের বুঝতে কষ্ট হচ্ছে, বুঝবেন, কন্টিনিউ থাকেন, বুঝবেন। আমি ডাটাটার ক্ষেত্রে কি ইউজ করতে পারি, আমি ইনপুট সিও ইউজ করতে পারি। ধরেন আমি ইনপুট সি দিয়ে এই ডাটাটা দিলাম, ইনপুট সি। এখন আমি মেজারমেন্ট করব, আসলে আমার ডাটাটা কতটুকু আছে, মেজারমেন্ট করাটা বেটার। শুধু এম চাপ দিই, আমরা এইখান থেকে, যেহেতু আমরা কিসে মেজারমেন্ট করতেছি, আমরা ম্যাট্রিক্সে, তার মানে মিলিমিটারে মেজারমেন্ট করতেছি। এক্ষেত্রে আমরা কি করব, জুম কমাই নিই। অবশ্যই আপনারা সুন্দর দেখে পিকচার নেবেন, আমার মতো এরকম পচা পিকচার নেবেন না। আমার 2 মিলি আছে। ওকে, তাহলে আমি 2 মিলি নিয়ে নিই। আমি এখান থেকে 2 মিলি সিলেক্ট করে দিলাম। ওকে, এন্টার প্রেস করলাম, আমার 2 মিলি হয়ে গেল। এখন আমি এখান থেকে ধরতে পারি, আমি আপনাদের জন্য সেইভাবেই টিউটোরিয়াল তৈরি করতেছি যাতে আপনাদের সাধ্যের মধ্যে এই ভিডিওটা থাকে। ইউটিউব থেকে ডাউনলোড করতে যেন খুব বেশি কষ্ট না হয়, অল্প মেগাবাইটে এবং আপনাদের সাধ্যের মধ্যে যাতে ভিডিওটা থাকে, সেভাবেই আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আরেকটু কম করে দিলে ভালো হয়। তো কম করে দিয়ে দেন, 1.5 দেন, দেখি 8 দিই, দেখি কেমন হয়। ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, আমাদের তাহলে এখন এটা হয়ে গেল। তো এটা যদি আমরা ইনপুট সি দিয়ে না দিই, দেখেন, তাহলে আরও সুন্দর হয়। আমরা এটা ইনপুট এ দিয়ে করি, দেখি কেমন হয়। আমার মনে হয় এটা অনেক সুন্দর হবে। প্রত্যেকটা ডাটার নিচের অংশটা একটু মোটা থাকে আর উপরের অংশটা একটু চিকন থাকে। সো এই কারণেই। তার আগে একটা জিনিস দেওয়া নেই, সরি। তো আমরা এটার আগে এই পাশটা না দিলে আমাদের এটা হলো না, তাই না? তাহলে আমরা এটা কি করব, এখান থেকে দিয়ে দিই। আমরা অবশ্যই এটা একটু দেখেন, আমরা এইখানে এভাবে দিলে কিন্তু মিলবে না, আমরা একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে দিই, একটু ভিতরে।
তাহলে এটাকে আমরা কি করব, ধরে এইটার উপরে দিব, তাহলে আমাদের এটা নিচে পড়ে গেল। তার মানে এটা আমার সিরিয়ালি আগে, তারপরে আমার এই ডাটাটা। আচ্ছা, তারপরে আসি আমরা এই ডাটাটা নিয়ে নেন, এখান থেকে একটু উপর থেকে ধরে নেন। ওকে, এবার এইটাকে ধরে এর উপরে ছেড়ে দেন। আমি আপনাকে দেখাবো আরও সুন্দরভাবে, আরও কিছুদিন যাক, ভালোভাবে আপনিও বুঝতে পারবেন। আপাতত শুধু আপনাদের ধারণা দিচ্ছি। এরপর আমরা ধরবো রেড কালারটা। তো রেড কালারটা করার পরে লাস্টে আমরা করব এই যে গ্রিন কালারটা। তো ওকে, ধরা যাক আমরা এখানে কোনটা আগে করলে আমাদের শেপটা ভালো আসবে এটা আমাদের বুঝতে হবে। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে এই কালারটা নিয়ে নেব, মাঝখানটা নিয়ে নেব, তাহলে আমাদের শেপটা বেটার হবে। দেখেন আমাদের হলুদ কালার হয়ে গেছে, এটা আমরা রেড কালার করে দিলাম, এই কালারটা মিলাই দিলাম। আর এরপরে আমরা কালারটা একবারে সিলেক্ট করে দিই। এগুলো আমরা একটু বড় করে দিলে মনে হয় সুন্দর হবে। আপনারা মিলাই দেখবেন ডিজাইনটা আপনার কেমন লাগতেছে, কিভাবে দিলে আপনার সুন্দর হয়, অবশ্যই একটু মিলাই দেখবেন। আমি যে করতেছি এটাই যে 100% রাইট হবে এমন কথা না, আপনাদের ডিজাইন দেখা যাবে আমার ডিজাইন থেকে অনেক অনেক গুণে সুন্দর হবে। সো এই জন্য বলছি যে আপনারা চেষ্টা করবেন নিজেরা একটু মেলানোর, দেখবেন যে আমার চেয়ে অনেক সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। এটাকে উপরে দিয়ে দেখি কেমন হয়। ওকে, ঠিক আছে। এবার আমরা নেব গ্রিন কালারটা। আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অলরেডি 18 মিনিট পার হয়ে গেছে। সো আমি ভিডিওটাকে 20 মিনিটের বেশি করব না, আমরা এবার গ্রিনটা করে নিব। সো প্রথমে আমরা যা করব, তো প্রথমে আমরা গ্রিনটার এই অংশটা করে নিব। আমি একটু স্পিডলি কাজটা করতেছি। গ্রিন কালার করে নিই। আমি বারবার ভুলে যাচ্ছি, এটাকেও গ্রিন কালার করে নেই। ওকে, তো এরপরে আমরা যেটা করব, এখান থেকে পুরোটাকে ধরে নিব এইভাবে।
যদি আমি কাজটা অনেকটা রাফলি করতেছি, এত স্পিডে আপনারা কখনো কাজ করবেন না, আরও আস্তে করার চেষ্টা করবেন যতদিন আপনারা শিখবেন। আর যখন শেখা শেষ হয়ে যাবে তখন আপনারা আস্তে কাজ করবেন না, স্পিডে কাজ করার চেষ্টা করবেন। মনে রাখবেন অ্যাবাউট ডিজাইনার হতে গেলে আপনি অত মানে ধীরে কাজ করতে পারবেন না, কারণ আপনার উপর অনেক প্রেশার থাকবে, হিউজ। যাক, কথা না বাড়িয়ে কাজে আসি। সো আমার ডিজাইনটা অনেকটা আমি সেভ করে নিই, অনেকটা ওইরকমই হয়েছে। আপনারা করলে আপনাদেরটা আরও সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। তো আমরা এখন যে লকটা আছে এই লকটাকে আমরা এখান থেকে আনলক করে দিই। এবার আমরা এটা ধরতে পারবো। আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে সরাই নেই, এটা আমরা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর ডিলিট। আমাদের ডিজাইনটা মনে হয় ওইটার থেকেও সুন্দর হচ্ছে এখন, তাই না? তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার টিউটোরিয়ালটা, অবশ্যই আমাকে ইনফর্ম। সো আজকে টিউটোরিয়ালটা এ পর্যন্তই। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো হেল্প, সফটওয়্যার, যে কিছুই প্রয়োজন হলে আপনারা আমাকে জানাতে পারেন। আপনারা প্রত্যেকটা টিউটোরিয়ালের মধ্যে আমার ফোন নাম্বার, সেলফোন নাম্বার পাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, লেগেছে। আর যদি আপনারা ইউটিউবে আরও হেল্প পেতে চান, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনারা কীভাবে ভিডিও চান আমাকে জানাবেন। অবশ্যই আমি আপনাদের জন্য সেভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং অলরেডি আপনারা অনেকে কমেন্ট করেছেন, সো আমি সবার কমেন্ট চেষ্টা করব যে সবার কথাটা রাখার জন্য। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।